হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছোলার ডাল। কচুরি, ডাল পুরি, পরোটার সাথে এই ছোলার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানানোও কিন্তু তেমনই সহজ। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মিষ্টির দোকানের মতো ছোলার ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার জল বদলে বদলে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে নিয়ে নিচ্ছি। ডালটাকে সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর 1 টেবিল স্পুন লবণ। লবণ দিয়ে ছোলার ডালটার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে ডালটাকে একটা সিটি দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। আর ডালটা সেদ্ধ হতে হতে অপরদিকে ছোলার ডালের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটাকে অর্ধেক করে দিয়ে দিলাম। 2টো গোটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে দারুচিনির টুকরো আর 3টে লবঙ্গ। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলোকে 1 মিনিট হালকা করে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমেতে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর হাফ টেবিল স্পুন গোটা ধনে। গোটা জিরে আর গোটা ধনেটা দেওয়ার পর আবারও সমস্ত গোটা মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমেতে হালকা করে ভেজে নেব। মশলা কিন্তু কখনোই খুব বেশি লাল করে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো পুড়ে গিয়ে তেতো লাগার সম্ভাবনা থাকবে। সমস্ত মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে গুঁড়ো করে নেব। এরপর ছোলার ডালটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু নিরামিষ ছোলার ডাল, তাই সরষের তেলে করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া 1 মুঠো নারকেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেল কুচিটাকে 1 মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু নারকেল কুচিটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট নারকেল কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক করে নেওয়া গোটা তেজপাতা, 2টো অর্ধেক করে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন গোটা সাদা জিরে। ফোড়নগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করছে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের চৌকো ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে কিন্তু আলুটার কিছুটা করে খোসা রেখে দিয়েছি। এভাবে কিন্তু মিষ্টির দোকানে ছোলার ডালেতে খোসা সমেত আলুরে ব্যবহার করা হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে মিনিট 3-4 টাইম নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে এক সাইড করে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন হিং আর 2 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। এবার হিং, আদা, কাঁচা লঙ্কা বাটাটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই ব্যবহার করবেন। মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই ব্যবহার করবেন।
সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ছোলার ডালগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, তবে হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। ডালটাকে কিন্তু এরকমই সেদ্ধ করে নিতে হবে। এবারে ছোলার ডালটাকে আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক টাইম নিয়ে ছোলার ডালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখানে আমি বড় কাপের 1 কাপ কিন্তু জল ব্যবহার করলাম। আর অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করবার চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নাতে যদি গরম জলের ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ছোলার ডালটাকে তৈরি হতে দেব। 3 মিনিট পর ঢাকাটাকে তুলে নিচ্ছে। আলু আর ছোলার ডাল কিন্তু একদম ভালো মতোই সুসেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। এরপর একটা হাতার সাহায্যে এইভাবে ডাল আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে। এতে কিন্তু ছোলার ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ রসগোল্লার রস। মিষ্টির দোকানেতে কিন্তু এইভাবে ছোলার ডালেতে রসগোল্লার রস ব্যবহার করা হয়। আর দিয়ে দিচ্ছে 2 টেবিল স্পুন ভাজা মশলা, যে ভাজা মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর বাড়িতে যদি রসগোল্লার রস না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনির শিরা তৈরি করেও ব্যবহার করতে পারেন। দেখুন মিষ্টির দোকানের মতো ছোলার ডাল কিন্তু একদম তৈরি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এই ছোলার ডাল সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।